কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তোমাদের সাথে আজকে আমি আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। দেখো, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম সবথেকে উঁচু পাহাড়ে। উঁচু পাহাড় থেকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি ছোট্ট ছোট্ট পাহাড়। এগুলো সব নিচে দেখছো, এগুলো ছোট্ট সব পাহাড়। এর মধ্যে প্রত্যেকটাতে কিন্তু পাম গাছ বসানো আছে। এখানে প্রত্যেকটা পাহাড়ে শুধু সবুজে ঘেরা। আর প্রাকৃতিক দৃশ্যটা তো খুবই সুন্দর। আর যত উঁচুতে যাবে তত যেন আরও সুন্দর লাগবে। আর প্রত্যেকটা মানুষ কিন্তু এই পাহাড়ের উপরেই কাজে যায়। কেউ হয়তো গাছ কাটতে যায়, কেউ হয়তো মানে গাছ বসাতে যায়, কেউ হয়তো স্প্রে করতে যায়। যার যেটা কাজ সে সেটা করতে যায়, কিন্তু প্রত্যেকটা মানুষকে পাহাড়ে উঠেই কাজ করতে হয়। অনেকে হেঁটে যায়, অনেকে গাড়ি যায়, এখানে গাড়িও যায়, হেঁটেও যায়। আর দেখতেই পাচ্ছ পুরো সব কিন্তু পাম গাছ এগুলো। আর মানে কি বলবো, দেখতে এতটাই ভালো লাগে। আর এখানে সেরকম কিছু পাওয়া যায় না। এখানে পাওয়া যায় হচ্ছে, দেখো ফুল বলছিলাম নেই, কিন্তু ফুল আছে একটা অন্যরকম, এই ফুলের নাম জানি না। যাই হোক, ভালোই লাগলো, ফুলটাও দেখতে সুন্দরই লাগলো। আর এখানে আছে হয়তো পাহাড়ি মুরগি, ডাক পাখি, এইসবই বেশিরভাগ দেখা যায়। আর চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব একদম পাকা পাম ফল, যেটা তোমাদেরকে দেখাবো। এটা শেষ মানে ফলের গাছ, এটাকে এবার কেটে নেওয়া হয়। মানে এই পাম গাছের ফলে পাকতে দেয়, সেই পাকার মধ্যে কিছুটা লাল হয়, কিন্তু এটা খুব লাল হয়ে গেছে, যেটা এটা আবার কেটে পাম তেল তৈরি করা হবে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই গাছটা দেখো, এই গাছটাতে কতটা সুন্দর লাগছে, পুরো কিন্তু পাম ফল দিয়ে ঘেরা। আর দেখতে কতটা ভালো লাগছে, চারিদিকে কালো, আর দেখো একদিকে আছে কিন্তু একটু পাকা ফল। এগুলো কিন্তু আর একটু পাকবে, তারপরে ফলটা কিন্তু কাটা হবে। চলো তোমাদেরকে আর একটা গাছ দেখাবো। সেই গাছটাই দেখবে এতটা সুন্দর লাগছে, পুরো পেকে লাল হয়ে আছে, মানে শেষ অবস্থা। এবার এই গাছটা থেকে, পাম গাছটা থেকে কিন্তু পাম ফল কেটে নেওয়া হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই ফলটা কেমন লাগছে বলো তো। আর দেখতে ফলগুলো খুবই সুন্দর। দেখো ফলটা দেখতে অনেকটা বেদানের মতো। বেদানা যখন ছাড়ানো হয় এরকম ঠিক অনেকটা দেখতে লাগে না, বলো বন্ধুরা? তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে যে কথাটা কি ঠিক না ভুল, যে বেদানার মতো লাগছে কি লাগছে না। আর চারিদিকে পরিবেশটা তো খুবই সুন্দর। পাহাড় দেখো, এখানে দেখো বড় বড় পাম গাছ আছে, সেগুলো তোমাদের সাথে এখনই আমি শেয়ার করব। একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। আর আমাকে এই ভিডিওটা করে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সে এত সুন্দর ভিডিও আমাদের সামনে তুলে আমাকে দিচ্ছে, আর আমি তোমাদের সামনে তুলে ধরছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের পক্ষে এইসব জায়গায় যাওয়া অসম্ভব ব্যাপার। তা এই যে ক্যামেরার মাধ্যমে দেখে নিচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগে ভিডিওগুলো। আমার তো এরকম পরিবেশ দেখতে খুব ভালো লাগে। চারিদিক দেখো সবুজে ঘেরা, আর আকাশের মধ্যে পাহাড়টা যখন থাকে না, দেখতে যেন আরও ভিউটা সুন্দর লাগে। এরকম পরিবেশ দেখা সত্যি আমাদের কপালে হয়তো হতো না, যদি সেই দাদাটা আমাকে ভিডিও করে না দিত। খুব ভালো লাগছে। সেই দাদাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে এত সুন্দর ভিউ আমাদের সামনে তুলে ধরার জন্য। আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের আর কি দেখা ইচ্ছা। এখানে কিন্তু অনেক কিছু আছে। পরের দিন তোমাদের সাথে শেয়ার করব কীভাবে পাহাড়ের রাস্তা দিয়ে নিচে নামা হয়। খুবই রিস্ক নিয়ে নামানো হয়, অত উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। এগুলো কিন্তু খুব রিস্ক নিয়েই কিন্তু পাহাড়ের নিচে নামা হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, সবাই কিন্তু আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের